কোঠা আন্দোলনের সময় দেওয়া হয়েছিল 25 এটা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম নয়। বলা হয়েছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে কোনো দলের আধিপত্য কায়েম করা হবে না। আমরা শুনতে পেলাম যে নাহি সাহেবের বাবা উনি বাজার দখল করছেন। ওনারা এমনকি কেউ ব্যক্তিকে সামনে রেখে ক্ষমতায় যেতে পারবে না, ঠিক যেমন আওয়ামী লীগের বঙ্গবন্ধু ৭১-এর চেতনার নাম ব্যবহার করে দুর্নীতি করেছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। 6 মাস পার হতেই বদলে গেল সুর। কোঠা আন্দোলনের কেন্দ্রে মেতে থাকা 24শে কোঠা আন্দোলন ও আবু সাইদকে ঘিরে গঠিত হলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সমন্বয়কদের রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষার ফল এই দলটির মূল লক্ষ্য ক্ষমতায় যাওয়া। জাতীয় নাগরিক পার্টি, আরে ভাই আপনারা নাগরিক আগে সেবা দেন, আগে রমজানদার ব্যক্তি যারা আছে এদেরকে সেবা দেন। এই সচিবালয় যে আগুন লেগেছিল, যারা উপদেষ্টা আছে পুকুরের রিপোর্ট করা হয়েছে। একটি বিতর্কের বিষয় এই দলের প্রধান ডক্টর ইউনূস। তাই ইউনূস সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমনই অভিযোগ করেছেন রাজনৈতিক দলগুলো। আপনাকে কিংস পার্টি, তারা বলছেন বিএনপিও তো কিংস পার্টি। এগুলো খুব ঠুনকো যুক্তি, খুবই 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 মানে ব্যর্থ যুক্তি হবে বলে আমি মনে করি। তারা তাদের ব্যাখ্যাটা একটু চেঞ্জ করবেন। আমি আমার জায়গাকে আবার টেকটা জানিয়ে রাখি, কারণ অনেকের কাছে হয়তো বিশ্বাস হবে না যে আমি তাদের রিয়াল। প্রিয় দর্শক, এই বিষয়টির সাথে আপনি কতটুকু সহমত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।